এর আগে রাজ্যের বহু মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। লালু প্রসাদের মতো এরকম হেভি ওয়েট 1000 কোটি টাকার পশুখাদ্য মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার হয়েছিলেন দক্ষিণের রানী যাকে বলা হয়, জয়ললিতার মতো এরকম জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রিয় অভিনেত্রী। গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের মতো এরকম একজন নামী পণ্ডিত ব্যক্তি, দিল্লির মুখ্যমন্ত্রী। তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রী অবস্থায় গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু অসাধারণ না, অনন্য এক ব্যক্তিত্ব। তিনি দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি হতে পারে। কেন্দ্রের একটা তদন্তকারী অফিসার ইডি তল্লাশি চলাকালীন তিনি তাদের সেই আস্তানাতে যান এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ প্রতীক জৈন তার বাড়িতে ঢুকে ইডির হাত থেকে সমস্ত নথিপত্র, ল্যাপটপ তিনি কার্যত ছিনতাই করে নিয়ে চলে আসেন। আর প্রবল ক্ষমতা সম্পন্ন বাহুবলী ইডির কেন্দ্রীয় বাহিনী সেটা মুখে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষতে চুষতে সেটা দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সেই ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসলেন। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ির থেকে বেরিয়ে তিনি সরাসরি একেবারে ওয়াটারসাইড গোদরেজে গিয়ে তিনি হাজির হন আইপ্যাকের 11 তলার অফিসে ঢুকে তিনি সেখানে মোটা মোটা দিস্তা দিস্তা ফাইল তিনি পুলিশকে দিয়ে তার যে গাড়ি, ব্যবহৃত গাড়ি, সেই গাড়ির মধ্যে তিনি তুলে নিলেন এবং দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা তিনি সেখানে বসে থাকলেন এবং বললেন যে যতক্ষণ প্রতীক না আসছে ততক্ষণ তিনি সেখান থেকে নড়বেন না। এরপরে প্রতীক জৈন আসলেন, তিনি বেশ কিছুক্ষণ তার সাথে একান্তে কথা বললেন এবং তারপর তিনি বেরিয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন করে যেটা মোদ্দা কথা বললেন, যেটা সাধারণ মানুষ তো বটে, এমনকি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক এবং অনেক বড় নেতাও জানতেন না যে তৃণমূল ভবন ছাড়াও আরও একটা পার্টি অফিস তৃণমূলের আছে এবং সেটা ওই ওয়াটারসাইড গোদরেজের 11 তলায় আইপ্যাকের অফিস। আইপ্যাক এবং তৃণমূল একই দল, একই কোম্পানি। অন্তত আজকে মুখ্যমন্ত্রী তিনি যেটা বললেন, এই আইপ্যাকের অফিসে তৃণমূলের সমস্ত ভোট স্ট্র্যাটেজি নাকি সেখানটায় ছিল, হার্ড ডিস্কে ছিল, ল্যাপটপে ছিল, বিভিন্ন ফাইলে ছিল, কারা কারা সেখানে পার্টির প্রার্থী হবে তার নির্দিষ্ট ছিল, হিসাব নিকাশ ছিল ইত্যাদি। তৃণমূল কংগ্রেসের বলতে গেলে গোপন তথ্য সমস্ত কিছু আইপ্যাকের অফিসে ছিল। আচ্ছা, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আইপ্যাকের অফিসে ছিল, তাহলে ওই প্রতীক জৈনের বাড়িতে কেন তিনি গিয়েছিলেন? কেনই বা প্রতীক জৈনের বাড়ি থেকে একটা গুরুত্বপূর্ণ সবুজ ফাইল এবং একটা ল্যাপটপ নিয়ে তিনি ফিরলেন? আর কি ছিল তার মধ্যে যেটা তাকে কার্যত ইডির যা দাবি তাদের কাছ থেকে কেড়ে প্রায় ছিনতাই করে নিয়ে চলে যায়? তবে ইডির আর সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা অন্ততপক্ষে পশ্চিমবঙ্গবাসীর কাছে একেবারে শূন্য। এর আগে বহু ঘটনায় দেখা গেছে ইডি এবং সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত কোথায় গিয়ে যেন হারিয়ে যায়। কার্যত একটা ছেলে খেলা বা হাস্যকরভাবে একটা পরিস্থিতি তৈরি হয় তদন্তের নামে বা প্রহসন হয়। যাই হোক না কেন, এই মুহূর্তে ভোটের আগে প্রতীক জৈন আইপ্যাকের অফিসে ইডি হানা
এবং মুখ্যমন্ত্রী যাওয়ার মধ্যে একটা নিশ্চয়ই তাৎপর্য রয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের সমস্ত স্ট্র্যাটেজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ইডি লুট করতে এসেছিল, তাদের ভোটে হারানোর জন্য এই তাদের যে স্ট্র্যাটেজি সেটা লুট করাই উদ্দেশ্য ছিল ইডির। স্বাভাবিকভাবেই এই স্ট্র্যাটেজিকে তিনি বুক দিয়ে আগলে রেখেছেন এবং তারা যাতে লুট করতে না পারে তার জন্য সমস্ত নথি তথ্য তিনি বুকে করে আগলে তিনি চলে এসছেন বা নিয়ে ফিরে গেছেন। এখন এই আইপ্যাক নামক যে সংস্থা এবং এর এই মুহূর্তে যিনি দায়িত্বে রয়েছেন প্রতীক জৈন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের কি যোগ এটা নতুন করে আর কারোর জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু যতটুকু বা বাকি ছিল সেটা আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন। মানে তৃণমূল মানেই আইপ্যাক, আইপ্যাক মানেই তৃণমূল। আইপ্যাকের পেছনে কে আছে সেটাও সবাই জানে, ফলে আইপ্যাকের আগে কে, আইপ্যাকের পরে কে, তৃণমূলের আগে কে, তৃণমূলের পরে কে, মিলে মিশে একাকার হয়ে গেছে। সত্যি কি তাদের স্ট্র্যাটেজি রুখতে বা লুট রুখতে মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন, নাকি অন্য কোনো কিছু? কাকে বাঁচাতে গেছিলেন মুখ্যমন্ত্রী বা কাকে বাঁচাতে চাইছেন? এর আগে যদি আমরা দেখি যে একাধিক রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, কোনো সময় মুখ্যমন্ত্রী কিন্তু এভাবে একেবারে ঝাঁপিয়ে পড়েননি। রণংদেহী মেজাজে কারো বাড়িতে চলে গেছেন, কারো অফিসে চলে গেছেন, ইডির হাত থেকে তিনি সমস্ত তথ্য কেড়ে নিয়ে নিয়েছেন। এরকম ঘটনা, বেনজির ঘটনা আমরা কখনো দেখিনি। ভারতবর্ষের মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে, সম্ভবত দেখেনি, আর দেখার সুযোগও নেই। অবশ্যই থাকবে যদি কোনো রাজ্যে এরকম আরেকজন মুখ্যমন্ত্রী থাকেন তবেই। এই আইপ্যাকের ব্যবসাটা কি? এই যে এত কর্মচারী কাজ করে, এই কর্মচারীদের মাইনা কোথা থেকে দেয়, কে দেয়, সোর্স অফ ইনকাম কি? প্রতীক জৈনের বিরুদ্ধে অভিযোগ কয়লা এবং হাওলার টাকা এই আইপ্যাকের মাধ্যমে পাচার হয়েছে। কোথায় গেছে টাকা? এই টাকার উৎস কোথায়? ইডির যেটা দাবি যে তারা এই হাওলা এবং কয়লার টাকা কোথায় গেছে তার হদিশ পেতেই সারা দেশে 10 জায়গায় তারা একসাথে হানা দেয়। ইডির যা নিয়ম, তাই সাত সকালে শীতের কুয়াশার চাদর সরাতে না সরাতেই তারা হানা দেয় লাউডন স্ট্রিট প্রতীক জৈনের বাড়িতে এবং একই সঙ্গে ইডির অফিসে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে কলকাতা পুলিশ কমিশনার প্রথমে লাউডন স্ট্রিটে যায় প্রতীক জৈনের বাড়িতে, তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়। এই 4-5 ঘন্টা ইডির হাতে সময় ছিল। যদি আমরা ধরে নিই যে এই 4-5 ঘন্টার মধ্যে ইডি তাদের যে তল্লাশি বা তাদের যে সন্দেহের জায়গা সেগুলি তারা পূরণ করেছে, তাহলে একটা আলাদা প্রশ্ন। আর যদি তা না হয়, কারণ ইডি ইতিমধ্যে তারা পঞ্চনামা তৈরি করেছেন, আগামীকাল কোর্টে সেটা তারা পেশ করবে এবং সেই পঞ্চনামাতে তারা জানিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং ল্যাপটপ যেটা তারা সিজ করতে এসেছিল সেটিকে তারা ছিনিয়ে নিয়ে গেছেন। তাই তারা কোনো কিছু সিজ করতে পারেনি। সরকারি কাজে বাধা দেওয়ার একটা গুরুতর অপরাধ বলে গণ্য হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থাকলেও, প্রশাসনিক প্রধান হয়েও তিনি সে সরকারি কাজে বাধা দিয়ে কি কোনো অপরাধ করেছেন? তার বিরুদ্ধে কি কোনো মামলা হবে?
এগুলি তো অনেক পরের প্রশ্ন, কিন্তু এই যে ফাইল এবং ল্যাপটপের মধ্যে কি ছিল আর তো কোনোদিন কখনো জানা যাবে না। তৃণমূল কংগ্রেসের এই যে জলের মতো টাকা খরচ, এই টাকা কোথা থেকে আসছে? এই যে প্রায় ১৬০০ কোটির ওপরে টাকা যে বন্ড কিনেছিল, তারা ইলেকশন বন্ড কিনেছিল, ইলেকশন বন্ডের টাকা কারা দিয়েছিল, কোথায় খরচ হয়েছিল, বা এই যে কয়লা এবং হাওলার টাকা কারা কোথার থেকে দিয়েছিল, যেটা আইপ্যাকের কাছে তার সমস্ত হিসেবপত্র রয়েছে, সে বিষয়ে কি কোনোদিন জানা যাবে? আমাদের অভিজ্ঞতা বলছে যে কোনোদিন আর জানা যাবে না। এটা ফাইল চাপার মতোই চাপা পড়ে যাবে। বিধানসভা নির্বাচন পর্যন্ত একদিকে এসআইআর আর আরেক দিকে এই আইপ্যাক কাণ্ড নিয়েই পশ্চিমবঙ্গবাসীকে কাটাতে হবে। বিভ্রান্তি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, কাকে ভোট দেবেন, কে সৎ কে অসৎ ইত্যাদি নানা প্রশ্ন থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একেবারে যে শূন্য, একথা বলার আর অপেক্ষা রাখে না। তবে আজকের এই কাণ্ডের পরে আমরা নিশ্চিত হলাম যে তৃণমূল ভবনের পাশাপাশি আর একটা তৃণমূল ভবন আছে, যার নাম হচ্ছে আইপ্যাক, এবং তার ঠিকানা হচ্ছে ওয়াটার সাইড গোদরেজ বিল্ডিং, একেবারে ঝিল পাড়ের পাশে 11 তলায় একটা অফিস আছে, যে অফিসটার নামে আইপ্যাক, আসলে সেটা তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস। এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনলাম, জানলাম এবং সমৃদ্ধ হলাম।